আজকে আবার শৈশবের কথা মনে পড়লো, মানে ছোট্টবেলায় যে ওই যে ছোট্ট বাটিতে খাইতাম বা হচ্ছে চামিচে উঠে খাইতাম, ওইটা মানে ভালো লাগতেছে। মানে এমনি থেকে খাবার রুচি নেই, তবে মনে হয় এভাবে খাইলে অনেকটা মানে খাওয়া যায়, একটু একটু করে খাইলে বা আবার ঘুরাবো, আবার পরে একটু পড়তে বসবো, আবার বাইরে থেকে হেঁটে আসবো, আবার খাবো, মানে এরকম খেলে তারপর মনে হয় খাবার রুচি বাড়ে। এই জন্য এই যে একটু একটু করে খাচ্ছি। আবার হচ্ছে স্যুপ নয়, এগুলো হচ্ছে অরিজিনাল ভাত, বাঙালি হচ্ছে যেটা মাছে ভাত বাঙালি, ওইটা মাছ আর ভাত, এখানে ডিম আছে, তো এইরকম। তো এইরকমভাবে অল্প অল্প করে খাইতে হবে, তারপর খাইতে হবে, না চাইলে তো থাকবে না শরীর। বাসায় গেলে শুধু বলে যে আরও চিকনা হয়ে গেছি, আর সুটকা হয়ে গেছি। গ্রামের মানুষ তো আরও বলে, কারণ গ্রামের সবাই মানুষ আমাকে মোটামুটি ভালোবাসে, ওই জন্য বলে সবাই আমার চেয়ারের উপর আগে নজর দেয়, শরীর এত তো খারাপ হয়ে গেছি গা, অত শুয়ে গেছি গা, ওই জন্য সবসময় খাইতে হবে। এই যে মিল ওখান থেকে নিয়ে আসছি, এখন একটু একটু করে ওখান থেকে, এই ব্যাটি আছে এখানে, এখান থেকে আমি খাইনি, এখান থেকে একটু একটু করে নিচ্ছে, এই যে এইরকম, এই যে ব্যাটি ভরে কিন্তু ভাত আনছি, বুঝতে পারছেন? তো এটা এখন একটু একটু করে খাবো, এখন একবারে খাইতে পারবো না, আমার এই পেটে, আবার আমার এই শরীরে, আর আমার এই রুচিতে কখনোই পসিবল না। এই জন্য এখন একটু খাচ্ছি, আবার মার্কেটে ওইদিকে ঘুরে আসবো, ওইদিক থেকে হেঁটে আসার পর আবার একটু খাবো, খাওয়া দাওয়ার পর আবার একটু পড়বো, পড়ার পর আবার খাবো। তো আপনাদের যাদের রুচি নাই আমার এই ঠিকঠাক ফলো করতে পারেন, কারণ ছোটোবেলায় কিন্তু উঠে খাওয়াতো, তখন বেশি খাইতো, আর নিজে খাইতে দিলে কিন্তু সব সেটাই মানে বিছনার মতো ফেলাইতো, ওই জন্য তাকে দিত না। তো আসলেই সে লাগতেছে, আসলে অনেক টেস্ট লাগতেছে, খাইতেও মজা লাগতেছে।